শহর থেকে দূরে আমরা আজকে গিয়েছিলাম গ্রামে। সিরাজগঞ্জের ভিতরে একটা গ্রামে আমরা গিয়েছিলাম। তো গ্রামের ভিতরে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা আপনাদের সাথে শেয়ার। সিরাজগঞ্জের ভিতরেই আমার বড় ফুপিরা থাকে একটা গ্রামে। তো বড় ফুপিদের সাথে দেখা করতে আমরা চলে গিয়েছিলাম সেই গ্রামে। দারচিনি গাছটা কিন্তু অসংখ্য ফুল ফুটেছে, আর এই গাঁদা গাছটাও কিন্তু অসংখ্য ফুল ধরেছে। আমি কিন্তু অনেকগুলো ছবি তুলেছি গাঁদা গাছটির সাথে। এই হচ্ছে আমার বড় ফুপা আর ফুপি। তাদের বার্ধক্যজনিত রোগে এখন তারা ভুগছে। বিশেষত আমার ফুপা একদমই হাঁটতে পারে না, এই জন্য আমার বড় ফুপি এক মুহূর্ত এদিকে সেদিকে কোথাও যেতে পারে না। আমার বড় ফুপুর বাড়িটা কিন্তু অনেক বড় একটা বাড়ি। এই বাড়ির একদমই পাশে হচ্ছে আমার ফুপার ভাইয়ের বাড়ি, মাঝখানে হচ্ছে বড় একটা উঠান। বাড়ির পিছনেও কিন্তু আমার বড় ফুপার জায়গা আছে। তাছাড়া কিন্তু এই জায়গার পাশে অনেক জায়গায় হচ্ছে আমার বড় ফুপা কিনে নিয়েছে। আর এই উঠানের মধ্যে কিন্তু তারা অনেক ধরনের গাছ লাগিয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খড়ি শুকানোর জন্য রেখে দিয়েছে। আর এই ছোট জায়গাটা হচ্ছে রান্নাঘর, এখানে খড়ি চুলায় রান্না করা হয়। শহরের কোলাহল থেকে দূরে গ্রামে যেতে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। একটা শান্তি ফিরে আসে মনে। শহরে চারদিকে এত বেশি শব্দ আর বায়ু তো একদমই দূষিত। আর গ্রামে গেলে মনে হয় আমি প্রাণ ভরে মন জুড়িয়ে হচ্ছে নিঃশ্বাস নিতে পারি। তো আমরা সেখান থেকে গেলাম সলব স্টেশনে ঘোল খাওয়ার জন্য। আর দুপুরের লাঞ্চও আমরা বাইরে করবো এটাই প্ল্যান ছিল। তো দুপুরে লাঞ্চ করলাম গরম গরম ভাত, সাথে গরুর মাংস, ডাল আর ভাজি করলাম আমরা সলব স্টেশনের বাহিরে একটা হোটেল, নর্মাল হোটেল। আর খাবার প্রত্যেকটা ছিল অসাধারণ। বিশেষত এই ঝাল ঝাল মাংসটা খুবই বেশি ভালো লাগছে আমার। শীতের ভেতর ঘাম ঝরে যাচ্ছিল এই মাংসটা খেতে। আর টেস্ট যদি বলি অসাধারণ টেস্ট, খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে গেলাম সলব স্টেশন। মূলত সলব স্টেশনের বাইরে এখন বাজার গড়ে উঠেছে। এটাই হচ্ছে মূলত সলব স্টেশন। আর এটার ওপারে হচ্ছে ঘোলের দোকান গড়ে উঠেছে ছোট বড়। সিরাজগঞ্জে অনেকেই জানে সলব স্টেশনটা মূলত ঘোলের জন্য বিখ্যাত। আমরা দেখতে দেখতে একটা ট্রেন আমাদের ওভারটেক করে দ্রুত গতিতে এগিয়ে চললো। আর এই ট্রেনের গতিবেগ ছিল কিন্তু দ্রুত। আর এইসব ট্রেনগুলা কিন্তু মানে যেখানে সেখানে থামে। তারপর আমরা একটা দোকান যাচাই করে বসে পড়লাম এবং ট্রাই করলাম এই ফেমাস। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এই ঘোলটা। টেস্টটা হচ্ছে দই পাতলা করলে যে টেস্টটা পাওয়া যাবে, তো আমি সেরকম আমার কাছে বেশ ভালো লাগছে এটা।